হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই দেখতে পাচ্ছেন, আজকে আমরা রান্না করছি ডিমের তরকারি। ডিম দিয়ে ফুলকপি ও আলু দিয়ে তরকারি। আর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপিগুলো দিয়ে ভাজি করা হবে। তো এইগুলো কিন্তু কপিগুলো আমাদের ফ্রিজে আগে রাখা হয়েছিল সিদ্ধ করে। তো এগুলো কিন্তু সিদ্ধ করে অনেক দিন খাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আমরা আজকের রান্নাটি দেখতে থাকি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর একটু একটু করে ডিম ছেড়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য। ডিমটি ডিমগুলো কিন্তু আগে আমরা হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি ভালো করে মাখলে এগুলো ভাঙে না। এরপর এই আলুগুলো আমরা কেটে নিচ্ছি, টুকরো করে নিচ্ছি ছোট ছোট করে। হ্যাঁ, এই সাইজটা ঠিক আছে। আলুটা বেশি বড় রাখলে আলুটা আসলে তরকারিতে ভালো লাগে না। ছোট ছোট করে মিডিয়াম সাইজ, এটা ছোটও না একেবারে বড়ও না, তো মিডিয়াম সাইজের আলুটা রাখবো। তো যারা যারা আমার এই রান্নার চ্যানেলটি, আজকের রান্নার ব্লগটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ডিমগুলি কিন্তু ভাজা শেষ তরকারির জন্য। এখন তরকারি রান্না করব। এরপর সম্বারের জন্য তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এরপর জিরা দিয়ে দেওয়া হয়েছে। কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। কাঁচামরিচ কিন্তু ফুটে যাচ্ছে, গরম তেল এসে পড়েছিল হাতে। তারপর সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কপি দিয়ে দেওয়া হয়েছে। এরপর আলু দিব। লবণটা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। তারপর ভালো করে এটাকে কষাতে হবে। এখন হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এরপর মরিচের সাথে একটু পরে দেবো আমরা, তখন দেওয়া যাবে না, মরিচের সাথে। আপনারা চাইলে কিন্তু এভাবেই বাসায় ট্রাই করতে পারেন আমাদের মতো করে, আলু কপি দিয়ে ডিম তরকারি। এখন দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে কষিয়ে নেব। আমাদের কষানিটা হয়ে গেছে। আমরা জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো করে, আমাদের মতো করে। এরপর একটু নাড়াচাড়া দিয়ে দিব। কষানিটা ভালো করে জল দিতে হবে তরকারিটা। এরপর আমরা বেটে নেব এখন এলাচ, লং, আদা, খাল মশলা, এগুলোকে ভালো করে বেটে নেব। দেখতে পাচ্ছেন বেটে নিচ্ছি আমরা খাল মশলা, আদাগুলো।
ভালো করে মিশ্রণ করতে হবে এগুলোকে। এখন আলুটা উঠিয়ে নিচ্ছি আমরা এগুলোকে দিয়ে। এই আলুগুলি একটু বাটা করে বেটে দেব, যার কারণে তরকারিটা আমাদের একটু ঘন হবে। দেখতে পাচ্ছেন আলুটা ভালো করে বেটে নেব এখন। তো আমরা আলু বাটাগুলো দিয়ে দিলাম, আবার এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দেওয়া হবে। তো এটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের মতো করে রান্না করবেন। আমরা আমাদের মতো করে রান্না করে দেখাচ্ছি। এখন এই যে ডিমগুলি আমাদের দিয়ে দেওয়া হচ্ছে তরকারিতে, দেখতে পাচ্ছেন। ডিমগুলি ছেড়ে দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে দেব। বেশি নাড়াচাড়া তো করা যাবে না, কারণ বেশি নাড়াচাড়া করলে এখন ডিমগুলি ভেঙে যাবে। অল্প অল্প করে জাল দেব। এখন আমরা মশলাগুলি দিয়ে দিচ্ছি তরকারিতে। আমাদের তরকারিটা কিন্তু প্রায় শেষের পথে, আর কিছুক্ষণ পরে আমরা নামিয়ে ফেলব আজকের রেসিপি। এই আমরা নামিয়ে ফেলেছি আমাদের ডিমের তরকারি। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। ডিম দিয়ে, আলু দিয়ে, কপি দিয়ে তরকারি। এখন আমরা পাতাকপি ভাজি করব, তার জন্য তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে কালো জিরা, পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে তো পাতাকপি আমরা দিয়ে দিচ্ছি। পাতাকপি কাঁচামরিচ একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এরপর লবণটা দিয়ে দিচ্ছি আমরা এখানে। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। আসলে পেঁয়াজ কালো জিরা দিয়ে পাতাকপি ভাজলে খুবই সুস্বাদু লাগে। আমি এর আগে খেয়ে দেখেছি, আপনারা একটু খেয়ে দেখবেন এভাবে রান্না করে বাকিগুলো। এখন আর একটু তেল দিয়ে দিব। এই তো হয়ে গেছে আমাদের পাতাকপি ভাজি। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল আমাদের রেসিপি। ভালো থাকবেন সবাই। অন্য আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। ধন্যবাদ।